হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি কুড়ে ঘরে প্রিয়াঙ্কা চলে এলাম অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে ভাইকে স্টেশনে ছাড়তে যাবো সেই ব্লগ। এখানে অনেক কাহিনী আছে, তোমার সাথে আমি শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর পারলে একটু শেয়ার করে দিও। গরিব ঘরের একটা ছেলে, সে আজকে সৈনিক হয়েছে, তারই গল্প তোমার সাথে আমি কিছুটা শেয়ার করব। তো দেখো, এখন ট্রেনে যাচ্ছি, তাও ভুল ট্রেনে। যারা আমার শর্ট দেখেছে জানো, বরের সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল আর কি। তো আমি ট্রেনে যাব সেই জন্য আর কি, আর আমার বর বলছিল বাসে যাওয়ার জন্য। তো সেই জন্য আমার বর আমাকে একটা এক্সপ্রেস ট্রেনে চাপিয়েছিল যে পরের স্টেশনে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু পরের স্টেশনে ট্রেন থামেনি, তাই আমরা অনেক দূর অবধি পৌঁছে গিয়েছিলাম। তো বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমার বাড়ি। তো দেখো, এখানে সব কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম এগুলো, আর ফুটেজে তোমাদের সাথে শেয়ার করছি। বিশ্বাস করো, এতটা কষ্ট হচ্ছিল, মানে বলে বোঝাতে পারবো না। এগুলো তো আমি মোটামুটি তোমার আজকে একদিন কম 1 মাস আগে আমি ভিডিওটা আপলোড করছি। তোমরা যারা দেখবে তো বুঝতে পারছো কতদিন পর ভিডিওটা আপলোড করব। তো এই সব জিনিস যারা জানো তারাই বুঝবে যে কী কষ্ট, যাদের পরিবার থেকে, যাদের ছেলে হোক মেয়ে হোক, যারা বাইরে যায় তারা জানো যে কষ্টটা কী। তো এখানে সবাই আছে, দেখো সবাই ব্যাগপত্র অর্ধেক গুছিয়েছিল, আমি অর্ধেকটা গুছিয়েছি। আর এখানে আমার দিদি ছেলেটা, ও তো বদমাশি করবে আর কি। এখানে ভাইয়ের একটা ফুটেজ নিয়েছিলাম। তো বিশেষ করে আমার ভাইয়ের চোখে মুখে মানে চোখ জল করছিল, কিন্তু কিছু মানে বলতে পারছিল না। তো যাই হোক, আর ওকে আমি কিন্তু বারবার করে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে কিন্তু তোর সাথে নিয়ে যেতে হবে। তো বিশ্বাস করো, প্রচণ্ড কান্নাকাটি করার ফলে কিন্তু সকালে রাজি হয়েছিল, রাতেও বলেছিল নিয়ে যাব, কিন্তু সকালবেলায় যখন রেডি হতে যাচ্ছি তখন কিন্তু ছেলে নিয়ে যাবে না। তারপর অনেক কান্নাকাটি আমি করেছিলাম আর কি, তারপর রাজি হয়েছিল। তো আমি যেহেতু গেলাম, তার সাথে সাথে দিদি বোন আরে সবাই যেতে পেরেছিল। ও বুঝতে পারছিল অনেকটাই কষ্ট হবে সেই জন্য আর কি, কিন্তু আমি বুঝি যে, আমি ভাবছি যে না, যে একটা ভালো কাজে যাচ্ছে তাকে ছাড়তে পারবো না। আর বিশেষ করে আমি ফোনে আরে দেখেছি, এগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে যে ভাই গিয়েছিল, আমরা সবাই মিলে ছাড়তে গিয়েছিলাম। আর এদিকে মাকে আমাদেরকে এত কষ্ট লাগছিল, মায়ের হাত পা একদম শুকিয়ে গিয়েছিলো, হাত পা মুখ সব কিছুই। মা তো খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। তো দেখো, ভাই এখানে রেডি হয়েছিল, আর কেন জানি না ভাইকে আমি এবার বলছিলাম যে ফোনে আয় ফুটেজ নেবো, তখন ভাই কিন্তু একবারও না করেনি। কারণ আমার ভাইয়ের একটা ছোটো থেকে ছিল আর কি অভ্যাস, যে ও দিদিকে বলো আমাকে বলতো কোনো ওকেশন ছাড়া কোনো ভিডিও বা ফটো কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে ছাড়া যাবে না। আর আমার ভাইয়ের ফটো বা ভিডিও দেখবে খুব সোশ্যাল মিডিয়াতে কম ছাড়া আছে, আমরা ছাড়তাম না, ও বারণ করতো সেই জন্য ছাড়তাম না। আর এখন ওর ভিডিও একটা, তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই ফেসবুকে বা ইনস্টাতে অঙ্কু গড়াই বা ডিফেন্স কোচিং সেন্টার বলে একটা আছে চ্যানেল, সেটাতে যাও। সেখানে একটা আমার ভাইয়ের ভিডিও 2.1 মিলিয়ন, আমি আপাতত আজকের ভিউ দেখে বলছি, ভিউ গিয়েছে। তো 3-4টে ভিডিও অনেক ভিউ গেছে ভাইয়ের। তো তোমরা দেখতে পারো সেখানে গিয়ে। তো যে ছেলে ভিডিও করতো না, সেই ছেলে আজকে মিলিয়ন মিলিয়ন মানুষ, লাখ লাখ মানুষ দেখছে তার ভিডিও।
তো যাই হোক, এটা হচ্ছে গর্বের বিষয়। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে একটা কথা বলছি, আমার ভাই একদম জিরো থেকে শুরু করেছিল। তোমরা যারা ভাই বোন আছো, যে ভাবছো যাদের হাইট আছে, একমাত্র এই ডিফেন্স লাইনটা তোমরা যেতে পারো একদম কোনো রকম বোধ ছাড়া। আর টাকা পয়সা খরচা হবে, কিন্তু যে পরিমাণ অন্য চাকরির ক্ষেত্রে খরচা হয়, এই চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটু কমই হবে আমি বলতে পারি। কিন্তু তোমরা ধার ধুর করে একটু পড়াশোনাটা করো, কিন্তু তোমরা চালিয়ে যাও, অবশ্যই সফল হবে। আমি মানে বিশ্বাস করো, আমার জান মানে প্রাণ সব কিছু দিয়ে আমি আমার ভাইকে বলেছিলাম তোকে কিন্তু এই জায়গাটাতে পৌঁছাতে হবে, যদি না পৌঁছায় কিন্তু আমরা কিছু করা যাবে না। তোমরা সবাই জানো যে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমি মধ্যেখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। তাহলে চাষবাস করে কি আর সংসার চলে তোমরাই বলো? এখনকার যা দিনকাল, কখনো বর্ষা হচ্ছে তো হচ্ছে না, তো এই হচ্ছে জীবন। কিন্তু বাড়ি থেকে ফুল সাপোর্ট করতে হবে। আমার ভাই যখন গিয়েছিল এই জায়গাটায়, আমি কিন্তু ফোনে দেখে, সোশ্যাল মিডিয়ায় দেখে নাম্বার নিয়ে আমার ভাই কিন্তু কোচিং সেন্টারে ভর্তি করেছিলাম। সেই নিয়েও আমার ভাইয়ের সাথে আমার প্রচণ্ড ঝামেলা হয়েছিল। বিশেষ করো আমার ভাই আমার সাথে 2 দিন কথা পর্যন্ত বলে নেই। আমার ছোটো বোন সাক্ষী আছে, তোমাদের সাথে একদিন আমি এই গল্পটা শেয়ার করব, যে এই দিন আমি ভাইকে বলেছিলাম এই সেন্টারে ভর্তি হওয়ার জন্য। আর একটা কথা, ঘরে বসে কিন্তু কোনো কিছুই হবে না, তোমরা যদি বা সেই রাস্তায় না যাও। ঘরে বসে কিন্তু কোনো দিন কিছু হয় না, তোমাদেরকে সেই জায়গাটাতে পৌঁছাতে হবে, সেই লক্ষ্যতে পৌঁছাতে হবে অবশ্যই। তো ঘরে বসে তুমি পড়াশোনারও করবে, মাঠ করবে নিজের মতো, কিন্তু সেইখানে গিয়ে 10টা ছেলের সাথে যখন তুমি গ্রাউন্ড করবে, দৌড়াবে, মনে তখন অটোমেটিক একটা সাহস কাজ করবে, তোমার 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 মধ্যে আরও জাগবে অনুপ্রেরণা, যে হ্যাঁ আমাকে দৌড়াতে হবে, আমাকে পৌঁছাতে হবে, আমাকে পেতে হবে সেই কাজটা, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে অনেক অনেক কথা আমার আছে শেয়ার করার, কিন্তু আমি কি বলো তো, আমার কাছে না ভালো ফোন নেই জানো তো, সেই জন্য আমার বিয়ের ভিডিও তোমাদের সাথে আমি ছাড়তে পারি না। তো এই হচ্ছে আমার বরমশাই, যাকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি, এই মানুষটাকে। তো এরও অনেক কাহিনী আছে, আমাদের লাভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। তো ইনি আর আমি পৌঁছেছিলাম মানে অনেক রাত করে, দিনের বেলায় আমাদের বাড়িতে অনেক সব খাওয়া দাওয়া করেছে, মায়ের কাছে শুনেছে আর কি। তো যাই হোক, সবার সাথে দেখা হয়নি, কিন্তু আমরা যেখানে স্টেশনে ছাড়তে গেছিলাম সেখানে গিয়ে আবার দেখা করেছি সবার সাথে, খুব ভালো লেগেছিল। আর তোমাদেরকে বলি, এই ব্যাগটা আমার জীবনে প্রথম আমি মানে হাতে ছুঁয়ে দেখছি, একটা অন্যরকম ইমোশন কাজ করছিল। আর কোনো রিলেটিভ বলো, কারোর কাছে আমি কিন্তু এই ব্যাগ হাতে দিয়ে ছুঁয়ে নেই। তো ব্যাগ করা হলো, আর ওখানে কিছু দিদিরা করেছে, এখানে কিছু আমি করলাম। আর তোমার কাছে একটা কথা আছে, মানে এই ব্যাগটা সম্বন্ধে তুমি যদি কিছু বলো তাহলে ভালো হবে। বলো তোমার কেমন লাগছে এই ব্যাগটা? মানে আমার জীবনে সত্যি কথা বলতে এই ব্যাগটা আমি প্রথম হাত দিচ্ছি, কোনো দিনও কোনো রিলেটিভেরও এরকম ব্যাগ আমি মানে হাত দিইনি। আর তুমি? সত্যি কথা বলতে এরকম ব্যাগ আমার জীবনে একটা স্বপ্ন ছিল, কিন্তু হয়তো আমি পারি নাই, কিন্তু আমার ভাই করে উঠেছে। এটা আমার খুব একটা গর্বের বিষয়। আমি চাই যে অনেক বড় হোক, ভালো একটা জায়গা পাক, অনেক বড় হোক, এটাই চাই। তো সবাই আশীর্বাদ করো আমার ভাই যেন অনেক দূর পৌঁছতে পারে। জয় হিন্দ, জয় ভারত। আর এই ব্যাগটা গোছাতে যতটা আনন্দিত লাগছে, তার থেকে অনেক কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মানে আমার মানে সেই ছোট্ট ভাই আর কি, তো চলে যাবে অনেক দূরে, বিশ্বাস করে এত কষ্ট হচ্ছে। আর আমার মা আর কি বলছিল, মানে সবাই মানে আমার বোনরা দিদিরা চলে এসেছিলো, আমি আসতে পারিনি কালকে। তো আমার ভাই কাল রাতের দিকে মানে মাকে বলছে, মা দিদি কখন আসবে, দিদি কখন আসবে, মানে বড় দিদিরকে একটু মানে দেখায় ওর প্রতি দরদ, কিন্তু আমার মনে হয় যে আমার প্রতি একটু টান মায়া মমতা বেশি। কারণ ছোটো থেকে মানে দিদির তো 8 বছর আগে বিয়ে হয়ে গেছে, তাই মানে ওর আমি স্কুল লাইফে একসাথে কাটিয়েছি, আর দিদির তো বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, যারা দেখবে মেজো ছোটো থাকে তাদের দুজনের প্রতি টানটা একটু আলাদা হয়। তো যাই হোক, এই দেখো ব্যাগটা গুছালাম ঠিক কথা, কিন্তু বুকের ভিতরটা মানে ফেটে যাচ্ছে, কিছু করার নেই। সবাই আশীর্বাদ করো, কিন্তু আমার ভাই যেন খুব ভালোভাবে দেশ সেবা করতে পারে। যাই হোক, যাই হোক, সেই সকালবেলায় চলে এসছে, দেখো আমার বর আর আমার ভাই ভাত খাচ্ছে। বিশ্বাস করো, এই ব্যাগপত্র গোছানোর পর আজও যখন আমি ভিডিওটা এডিটিং করছি আমার চোখ দিয়ে জল আসছে। তো আমার সেই ছোট্ট ভাই যাকে আমি মারতাম পড়ানোর সময়, কান ধরে উঠবোস দিতাম, সেই জিনিসগুলো আমি নিজেই ভালো করে পড়া করতে পারতাম না, ওকে আবার উল্টে কান ধরে উঠবোস করতে দিতাম। তারপর খেলতে যেত, তখন কত বকাঝকা করতাম, নদীর বান পেরিয়ে খেলতে যেত। তো সেই ছেলে আজকে দেশের সেবা করবে,
দেশের জন্য লড়বে। তো এটা অনেক গর্বের বিষয়। তো দেখো ভাইকে আমরা ছাড়তে যাচ্ছি টোটোতে, আমার বর যাচ্ছে, আমি যাচ্ছি, বনু যাচ্ছে, দিদি যাচ্ছে, দিদির ছেলে মেয়েগুলো যাচ্ছে এই টোটোতে। আর একটা টোটোতে, যেটা আমাদের বাড়ির টোটো, সেই টোটোতে গিয়েছে আমার জামাইবাবু গিয়েছে, বোনের বর গিয়েছে, কাকু গিয়েছে, মামা গিয়েছে আর ভাই গিয়েছে। তো এখন ভাইয়ের বন্ধুদের বাড়িতে যাবো আর কি। তো এখানে দেখো বাবু ঘুমিয়ে পড়েছে। আর এই ছেলে যখন জেগে থাকে তখন মারাত্মক লেভেলের আর কি। আর এদিকে দেখো ভাইয়ের বন্ধু, আর এটা হচ্ছে আমার জেঠুটি ছেলে, চোখে যে হাত দিল জানো। তো এদের জন্য তোমরা প্রার্থনা করো, যতজন ডিফেন্স লাইনে কাজ করছে সবার জন্য তোমরা প্রার্থনা করো, সবাই যেন সেই জায়গায় পৌঁছায়। তো বিশেষ করো আমার ভাইয়ের বন্ধু, তো সে এক রাত না খেয়েছিল আর কি, মানে সারাদিন সারা রাত কিছু খায় নাই। তার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। তো কাকিমা বললো ভাইয়ের এই অবস্থা, তারপর ভাইকে আমরা বাড়িতে এনেছিলাম। কি বলো তো, আনন্দ তো ওটাই। আর সব সময় 24 ঘন্টা যাদের কাছে থাকে, পড়ে, শুই, খায়, রান্না করে, তাদের ছেড়ে যখন চলে যায় একটা ছেলে, মানে যারা কাছে থাকে তারাই জানে যে কতটা কষ্ট হয়। তো হোস্টেল লাইফ খুব মানে বাজে, যারা থেকেছো তারা জানো আর কি। তো এদিকে দেখো ইচ্ছে আমি আর আমার ভাই আর কি, কাকার ছেলে, আর আমার বর বসে একটা অন্য রুমে বসে গল্প করছিলাম, আর এত কষ্ট হচ্ছিলো। আর হ্যাঁ, তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, আমার ভাই কিন্তু মানে আমাদেরকে তো আনতো না। তো আমি প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম, তারপর ভাই কিন্তু আনার জন্য রেডি হয়। তো ভাইকে আমি বলেছিলাম আমার চোখের জল কিন্তু তুই দেখতে পাবি না, ঠিক আছে। আমি খুব কষ্টে, বিশেষ করে চোখের জল আটকে আটকে রাখছি। আমার ভাইরা, মানে ভাইয়ের বন্ধু, তারপরে জেঠু ছেলেটা, তারপরে ভাইয়ের বন্ধুর মা যখন কান্নাকাটি করছিলো, আমার চোখ দিয়ে জল একদম চলে আসছে, কিন্তু কিছু করার নাই। ভাইকে তো আমি কথা দিয়েছি আমি কিছুতেই কাঁদবো না, কিন্তু শেষ মুহূর্তে আটকে রাখতে পারিনি। ভাই যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন কিন্তু আমি মানে আটকে রাখতে পারিনি। আর এইখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এইখানে ভাইয়ের জন্য আমরা অনেকক্ষণ, মানে দুবরাজপুর স্টেশনে অপেক্ষা করছিলাম। ভাইয়ের স্যার কিন্তু ভাইকে কিছুতেই আনে নেই, জানে যে ফ্যামিলি এসছে, কান্নাকাটি করবে, স্যার তো সব কিছু জানে। আর আমরা ফোন করে করে মানে বিরক্তি করছি। আর যখন ঠিক টাইমে ট্রেন ঢুকছে, জাস্ট ট্রেন স্টেশনে ঢুকছে, তখন ভাইকে নিয়ে আসে। তারপর যেটা দেখেছো তোমরা শর্টসে, মালা পরিয়েছিল, তারপর যা যা করে আর কি সেগুলো করছিল। তো আমরা ভেবেছিলাম ভাইয়ের সাথে অনেক ছবি তুলবো, তারপরে ভিডিও করব। আর তোমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেই ভিডিও কিন্তু আমার ফুটেজ নয়, সেই ভিডিওগুলো আমার ভাইয়ের বন্ধু আরে ফুটেজ নিয়েছিল। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তো এখানে ভাবছিলাম যে ভাইয়ের সাথে কিছু ছবি তুলবো। এই গেটটা খুব ভালো লাগছিলো, তো তোলা হয় নাই গো। একদম ট্রেন ঢোকার জাস্ট 2 মিনিট মানে আগে ভাই, মানে ট্রেন হরেন দিচ্ছে তখন ভাই কিন্তু ঢুকছে, একদম স্টেশনের ভেতরে ঢুকছে। তখন ভাইকে এনেছিল। এই দেখো আমার বোনের বর আছে, আমার দিদির মেয়ে আছে, দিদি আছে, জামাইবু আছে, আমি আছি, মামা আছে, কাকু ছিল, আর ভাই ছিল, মানে কাকার ছেলে। তো ওইটা হচ্ছে আমার জামাইবু আর মামা। এই যে ব্যাগ নিয়ে রয়েছে এটা আমার মামা, আর ওটা হচ্ছে আমার জামাইবু, আর যে টানছে ট্রলি ব্যাগটা সেটা হচ্ছে আমার বোনের বর, আর পাশেটা হচ্ছে আমার কাকুর ছেলে। তো সবাই যাচ্ছে আমরা। এখনও কিন্তু ভাইকে এখনও নিয়ে আসা নেই, ভাইকে স্কুটিতে করে তার স্যাররা নিয়ে আসবে। আর এইখানে আমরা যতজন আছি ততজন মানে ভেতরের মধ্যে মানে কেমন করছে যে ট্রেনটা চলে যাবে, ট্রেনটা চলে যাবে। আমরা দেখো সবাই রেডি, স্টেশনে চলেছি, কিন্তু ভাইকে আনে। আজকে সেই দিন মানে বলতে পারো অনেক গর্বের বিষয়, মানে কষ্ট হচ্ছে। তো ভাইকে আমরা ছাড়তে এসেছি, এই তো দুবরাজপুর স্টেশনে অনেক সব এসেছে, তোমাদেরকে দেখাবো। এই বুনু আছে, আর ওই যে বিজয়ারে যাচ্ছে। তো মানে বিশেষ করে ভিডিও ভেবেছিলাম অনেক কিছু করে করবো, কিন্তু ভিডিও একদম অন করতে পারছি না। তোমাদেরকে দেখাচ্ছি কে কে যাচ্ছে, ঠিক আছে। আমার লজ্জা লাগছে, অনেক ভিডিও করতে লজ্জা লাগছে, ভয়ও লাগছে, সব কিছুই লাগছে। আছে ভাই আছে, সুবি, দিদি, মামা, আকাশ, জামাইবাবু, গোলু দাঁড়িয়ে আছে, ছাড়বে। সময় ঘনিয়ে চলে আসছে এবার। তো সেদিনকে রোদ গরম প্রচণ্ড পড়েছিল, বুঝতে পারছি একদম ডিপ ফ্রিজ থেকে জল আমরা কিনেছিলাম, সেই জলই খাচ্ছি, এত গরম পড়েছিল। তো কিছু করার নেই। আর আমাদের দুবরাজপুর স্টেশন কিন্তু যদিও অনেকটা ফাঁকা ছিল, সেজন্য থাকতে পারছিলাম না, ছাড়া কিন্তু থাকা অসম্ভবই ছিল, দুটো ছোট ছোট যেহেতু ছেলে মেয়ে ছিল আমাদের কাছে।
মালগাড়ি কেউ আর ছবি তোলে? এমনি সর সর মাল গাইলে। তো এই দেখো এদিকে সব ভাইয়ের বন্ধুরা চলে এসেছিলো, ভাই কিন্তু এখনও আসে নাই, এক ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে। তো এই ট্রেন যখন ঢুকছে তখন ভাই আসছে দেখো। তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। জয় হিন্দ, জয় ভারত। ও বাড়িতে আমাকে বলেছিল দিদি এক ফোঁটা চোখে জল ফেলবি না, কিন্তু ওই আমাকে এসে পড়ে জড়িয়ে ধরেছিল, বিশ্বাস করো। তো এই মুহূর্তটা বলে বোঝানো নয়, যাদের ছেলে বাইরে থাকে তারাই জানে একমাত্র যে এই দৃশ্যটা কী। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার ভাইকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। যারা ডিফেন্স লাইনে আছো তারা হাল ছেড়ো না, তোমরা সবাই চালিয়ে যাও।